হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কী নিয়ে আলোচনা। সেটা হচ্ছে ইতিহাসের 2 নম্বর প্রশ্নগুলো। কোন চ্যাপ্টার না অধ্যায়? হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, মানে ফার্স্ট অধ্যায় 1, ইতিহাসের ধারণা, এই চ্যাপ্টার সম্বন্ধে। দশম শ্রেণীর জন্য ক্লাস 10, ঠিক আছে? আচ্ছা, মাধ্যমিক 2026-এর প্রিপারেশান, 2026-এর জন্য কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে প্রথম থেকে চ্যাপ্টার অনুযায়ী ইতিহাসের সমস্ত প্রশ্নগুলো নিতে শুরু করো। আর প্রথম যে পর্যায়ক্রম মূল্যায়ন পরীক্ষাটা আসছে, তাতে এই প্রশ্নগুলো জোর দিয়ে পড়ো, আসার চান্স খুবই। আর চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন দেবো পরপর, তা তোমাদের খুঁজতে অসুবিধা হবে না। তাই এই প্রশ্নগুলো ভালো করে জোর দিয়ে করো। আর একটা মাথা রাখবে, সবসময় তোমার টার্গেট করবে এই যে প্রথম পর্যায়ক্রম পরীক্ষাগুলো, ঠিক আছে? পরীক্ষাগুলো পরপর যে আসবে, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট থেকে যেগুলো সব পরপর যে আসবে, সমস্ত যে কোশ্চেনগুলো সমস্ত কিন্তু তোমার মাধ্যমিকের জন্য কাজে লাগবে, ঠিক আছে? সুতরাং যে চ্যাপ্টার অনুযায়ী যে প্রশ্নগুলো দিচ্ছি, সেগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং খুবই ভালো প্রশ্ন। এগুলো আগে থেকে রেডি থাকলে তোমাদের আশা করি মাধ্যমিক 2026 যারা মাধ্যমিক দিতে যাচ্ছ, তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে তাদের তখন কম প্রশ্ন পড়লে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো আমি পরপর দিতে থাকবো। ইতিহাসে 2 নম্বর প্রশ্ন দেবো, তারপর 4 নম্বর প্রশ্ন দেবো, ঠিক আছে? তো সুতরাং আমার ভিডিওতে জুড়ে থাকো। আর হচ্ছে কি, আজকের ভিডিওতে পাবে 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? কারণ এরকম ভিডিও পরপর নিত্য নতুন পেতেই থাকবে। আর হচ্ছে গিয়ে প্লিজ লাইক আর শেয়ার অবশ্যই করো। শেয়ার করবে কেন? কারণ হচ্ছে তোমার আরও বন্ধুদের উপকৃত হবে, ঠিক আছে? আর কমেন্ট করো, ঠিক আছে? কোন চ্যাপ্টারে কী কী লাগবে না লাগবে, কোন বিষয় লাগবে, সাজেস্টিভ প্রশ্নগুলো কী কী লাগবে, সব কমেন্টে জানাও। সব এক এক করে পেতে থাকবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। দেখো, ফার্স্ট প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের কি ইতিহাসের ধারণা। এখান থেকে 2 নম্বর প্রশ্ন লেখা আছে, দেখে নাও ভালো করে, ঠিক আছে? কী আছে এই 2 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। হ্যাঁ, ধারণা। আচ্ছা, ইতিহাস ধারণা এই চ্যাপ্টারটা, ঠিক আছে? ফার্স্ট অধ্যায়। আচ্ছা, চলো প্রথম প্রশ্ন কী আছে। প্রথম প্রশ্ন রয়েছে, 1 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? তারপর চলো 2 নম্বর প্রশ্নে, চলো কী আছে দেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশে ইতিহাসের গুরুত্ব কেন, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কী আছে, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন কী আছে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, সাজেস্টিভ মানে বাছাই করা প্রশ্নগুলো। হ্যাঁ, আচ্ছা, 5 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী, ঠিক আছে? সব কিন্তু 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, আর 2 নম্বর কিন্তু এবার কিন্তু মাধ্যমিক 2025-এ মাধ্যমিকে আর কি 2 নম্বরটা 4 নম্বর এসছে, 4 নম্বরটা 2 নম্বর এসছে, ঠিক আছে? সুতরাং এটাকে 2 নম্বরে এমনভাবে পড়বে, 2-4 লাইন বেশি পড়ে রাখবে, তাতে 4 নম্বর আসলেও অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? সরকারি নথিপত্র বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, এবার চলো 7 নম্বরে কী আছে। 7 নম্বরে হচ্ছে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো। আর একটা কথা হচ্ছে, মাথায় রাখো, আমার এখান থেকে সমস্ত ম্যাথের মানে অঙ্কের সমস্ত কিছু যাবে, ঠিক আছে? ক্লাস 10-এর জন্য একটা চ্যালেঞ্জ দিতে চলেছি। হ্যাঁ, চ্যালেঞ্জ দিতে চলেছি, সেটা হচ্ছে গিয়ে তোমার যে ক্লাস মানে মাধ্যমিক 2026-এ যেভাবে একদম বিভৎস রেজাল্ট করতে হবে, তার জন্য আমি একটা অনলাইন ক্লাস করেছি, যাতে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে মাত্র 49 টাকায়। মাত্র 49 টাকা কেন দিচ্ছি? কারণ সবাই যাতে ম্যাথে ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য আমি ক্লাসটা শুরু করছি। সুতরাং দেরি না করে জয়েন করো, ঠিক আছে? জয়েন করো মাত্র 49 টাকায়। আর এই নাম্বারে যোগাযোগ করে পুরো একদম জয়েনটা করে নাও। দেখো তোমাদের ম্যাথে কী হবে, জিরো টু হিরো হয়ে যাবে, ঠিক আছে? আর চ্যানেল তো ফলো করবেই, ইউটিউবে যে ভিডিওগুলো দেবো ম্যাথের জন্য, অঙ্কের জন্য, সে ফলো করবেই, ঠিক আছে? বাংলা মিডিয়ামের যত স্টুডেন্ট আছে, সমস্ত স্টুডেন্টকে আমি ভালো করতে চাই, সেই জন্য ম্যাথে বাংলা মিডিয়ামের জন্যই মাত্র 49 টাকায় আমি এই অনলাইন ক্লাসটা খুলছি, ঠিক আছে? সুতরাং যারা জয়েন করা দরকার, জয়েন করো, এই নাম্বারে ফোন করে মানে যোগাযোগ করে নাও, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, চলো, সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্যগুলো কী কী, ঠিক আছে? 8 নম্বর, সব কিন্তু 2 নম্বর প্রশ্ন চলছে। হ্যাঁ, এই ভিডিওটা 2 নম্বর প্রশ্ন ইতিহাসের। আচ্ছা, 9 নম্বর হচ্ছে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর হচ্ছে গিয়ে ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়, ঠিক আছে? আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, দেখো, ইতিহাস চর্চার ফটোগ্রাফির
ইতিহাস চর্চা আর কি, ফটোগ্রাফির গুরুত্ব কেন, মানে গুরুত্ব লেখো আর কি, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন কি আছে, 12 নম্বর অ্যান্ড শেষ কোশ্চেন হচ্ছে কি আধুনিক ইতিহাস চর্চার পরিবেশে ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। তাহলে তোমার এই 12টা প্রশ্ন দিয়ে দিলাম 2 নম্বরের জন্য। এই 12টা প্রশ্ন অবশ্যই করো, ঠিক আছে। খুবই মানে আসার চান্স খুবই, এবং আসবে বললে ভুল হবে, আসবে। সুতরাং ভালোভাবে রেডি করো, ঠিক আছে। আর আবার বলছি, যারা অঙ্কে খুবই দুর্বল, ঠিক আছে, একদম পুরো গোড়া থেকে শেখানো হবে, কোনো চিন্তা নেই। আমার অনলাইন ক্লাসটা মাত্র 49 টাকা, আমার অনলাইন ক্লাসটা এটা জয়েন করে নাও, দেখো লাভ হচ্ছে কি না। তারপর তোমরা তারপর তোমরা 1 মাস পর না পড়তেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।